শীতের সকাল, তাই ইনজুরি এড়াতে হাতে গ্লাভস পরে ক্যাচের জন্য ছুটছেন শামীম হোসেন পাটোয়ারি। জোরে ছুটেও শেষটায় ক্যাচ অবশ্য হাতে রাখতে পারেননি। ক্যাচ ধরতে না পারলেও বাংলাদেশ জাতীয় দলের বাজ ধরে ফেলেছেন তিনি। লিটন দাস প্রতিবাদ করায় নির্বাচকরা শামীমকে বাদ দিলেও পরে দলে ফেরাতে বাধ্য হয়। না ফিরিয়ে উপায় ছিল না। শামীম যেরকম ব্যাটিং করেন বাংলাদেশ দলের 6 ও 7 নম্বরে, ঠিক সেই রকম ব্যাটার প্রয়োজন, ঠিক যেমনটা প্রয়োজন ঢাকা ক্যাপিটালস দলের। তাই নিলাম থেকে চড়া দামে শামীমকে কিনে নিয়েছে দলটি। এবারের বিপিএলে শামীমের কাছে সেরা পারফর্ম চাইবে তারা। সাইফ হাসান। বাংলাদেশ দলের ওপেনিংয়ে যে দুশ্চিন্তা চলছিল তামিম ইকবাল চলে যাওয়ার পর, তা একরকম মিটিয়ে দিয়েছেন এই ব্যাটার। সাইফের শুরুটা গত এশিয়া কাপ থেকে। মাত্র 4 ম্যাচে 178 রান করেছেন 44 গড়ে। মূলত ওই সিরিজের পর থেকে সাইফকে নিয়ে ভরসা করতে শুরু করে বাংলাদেশের ওপেনিং বিভাগ। ঠিক তেমনি সাইফের উপর ভরসা করেছে ঢাকা ক্যাপিটালস। সোমবার ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন এই ব্যাটার। আর তার ওপরই ভরসা করে ওপেনিংটা নিয়ে নিশ্চিন্ত থাকতে চাইছে বিপিএলের দলটি। এবার সাইফের পালা। জাতীয় দলে যেমন খেলছেন ঢাকা ক্যাপিটালসেও তেমন খেলার। নাসির হোসেন ও সাব্বির রহমান বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের খুব নিয়মিত মুখ। এখন অবশ্য সেই দল থেকেই অনেকটাই দূরে এই দুই ক্রিকেটার। নাসির ও সাব্বিরের এখনকার ভরসা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএল ছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগ অথবা জাতীয় লিগ খেলে সময় কাটাতে হচ্ছে তাদের। দুই ক্রিকেটারের সেই ভরসার সঙ্গে হাত মিলিয়েছে ঢাকা ক্যাপিটালস। বিপিএল দলটির দারুণ আস্থা এই দুই ক্রিকেটারের ওপর। সাব্বির হোসেনকে তো সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। যেমনটা অর্থ চেয়েছেন ঠিক সেই অর্থই দিয়েছে সাব্বিরকে। নাসির হোসেনকে নিলাম থেকে কেনা হয়েছে 18 লক্ষ টাকায়। দুই ক্রিকেটারের উপর দেখানো ভরসার প্রতিদান চাইতেই পারে ঢাকা ক্যাপিটালস।